চা বাগানের মাল এখন যাবে চা পাতা তুলতে। বাগেরহাট এলজিডি মোড়ে চলে গেলাম আরজুমান খান বিউটি পার্লারে সার্ভিস নিতে। কি কি সার্ভিস নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। এই জায়গাটা একদম খুব ভালোভাবে বোঝানোর জন্য আমি এখানে দাঁড়ায় ভিডিওটা স্টার্ট করেছি। এটা হচ্ছে এলজিডি মোড় থেকে এলজিডি অফিস পর্যন্ত যেতে তার মিডিল পয়েন্টে 2টা বিল্ডিং পরেই আপনারা পেয়ে যাবেন আরজুমান খান বিউটি জোন। এখানে সাইনবোর্ড টানানো আছে। এখন চলে আসলাম আরজুমান বিউটি পার্লারে। এখন কি কি সার্ভিস নেব আপনাদের সাথে শেয়ার করব। আরজুমান খান বিউটি পার্লারে 4টা স্টুডেন্ট আছে, এটা দেখেও ভালো লাগলো যে না ওর ছোট পরিসরের পার্লারেও স্টুডেন্ট আসছে, নতুন পার্লার স্টার্ট করেছে। ও আমার খুব কাছের একটা ছোট বোন, তো ওর পার্লারটাই আমি গিয়ে সার্ভিস নিয়ে আসলে নিজেকেই স্যাটিসফাইড মনে করছি, কারণ ওর নতুন পার্লারের হিসাবে ও অনেক ভালো একটা সার্ভিস দিয়েছে আমাকে। আমার কাছে নিজের কাছেই ভালো লাগছে, তাই আপনাদের সাথে আমি রিভিউটা শেয়ার করছি। অল্প পরিসরে ডেকোরেশন করে কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা নিজেরটাই নিজে করেছে। আমার কাছে ভাল লাগছে এবং এখানে হাইড্রা ফেশিয়াল ছিল। আর ওর এখানে কার কাছ থেকেও ট্রেনিং নিয়েছে এবং কার কাছ থেকে কাজ শিখেছে সবকিছু সার্টিফিকেট আমাকে দেখাচ্ছিল। তো আমার কাছে এটা ভাল লাগছে। তো চলে আসলাম ফাইনালি। আমার চুলের অবস্থা দেখেন, এই পরিমাণ রাফ চুল নিয়ে আমি ওর কাছে গেছিলাম। অবশ্যই আমি সার্ভিসটা নিয়ে অনেক স্যাটিসফাইড, বিকজ আমার চুলটা এত বেশি রাফ ছিল, আমি চাচ্ছিলাম চুলে কিছু করার জন্য। সো ফাইনালি ও আমাকে চুলে একটা প্রোডাক্ট লাগাইছে যেটাতে আমার চুলটা একদম স্মুথ হয়ে গেছে, সফট হয়ে গেছে। তারপরে আবার ও কিন্তু আপনার চুলটাকে একটা কি যেন একটা মেডিসিন দিয়েছিল, যার কারণে আমার চুলটা আরো বেশি সফট হয়ে গেছে। আরজুমান এখন আমার চুলে মেডিসিন লাগাচ্ছে। চুল 1 থেকে 2 সপ্তাহ স্ট্রেট থাকবে আমাকে বলছে, তার বেশিও থাকতে পারে। ঘষা মাজার কাজ চলতেছে, মেডিসিন লাগানো হয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে খুবই স্যাটিসফাইড। আমার চুলটা নিয়ে আসলে আমি বেশি টেনশনে থাকি সবসময়ের জন্য। আমার চুলের উপরে অনেক কিছু করলে আসলে আমার ভাল লাগে না। আমার মনে হয় যেন চুল সিল্কি থাকবে, একটু কালার থাকবে, দেখতেও ভাল লাগে, চেহারাটার ফেসটা অন্যরকম একটা গ্লো দেয়। তাই আমি সবসময়ের জন্য চুলে কালার করতে পছন্দ করি। চা বাগানের মাল এখন যাবে চা পাতা তুলতে। এইবারে চলে যাব ফেসে কি কি সার্ভিস নিয়েছি। ওদের হাইড্রা ফেশিয়ালটা এত বেশি ভালো ছিল, আর ও তো আমার নিজের লোক, তো আরো বেশি যত্ন করে করছিল। আমি ওকে বলছিলাম যে কাস্টমারগুলো আসবে সবাইকে তুমি যেহেতু প্রথম নতুন দিয়েছো, তো সুন্দরভাবে সার্ভিস দিলে দেখবে কাস্টমারগুলো তোমার হাতের কাজ এরকম স্মুথলি পেলে সবসময়ের জন্য চলে আসবে। তো বলতেছিল হ্যাঁ ভাবি, আমি সবসময়ের জন্য চেষ্টা করি সবাইকে দেওয়ার জন্য, কারণ আমি তো হচ্ছে নতুন, তারপরেও আমি অনেক রেসপন্স পেয়েছি। এটা শুনে আমার ভাল লাগছে যে ও নতুন হিসাবে ও যে এত সুন্দর রেসপন্স পাচ্ছে। এটা আমাদের বাগেরহাট এলজিডি মোড়ে, এই কারণে আরো বেশি রেসপন্স পাচ্ছে, কারণ এলজিডি মোড়ে একটাই বিউটি পার্লার আছে বর্তমানে, সেটা হচ্ছে আরজুমান খান বিউটি পার্লার। তারপরে যে পরিমাণ প্রসেসিং থাকে ফেসে, বাবারে বাবা, এত পরিমাণ প্রোডাক্ট ইউজ করতে হয়। একটা ফেস আসলে এত সুন্দর করে ক্লিন করা এত সহজ না, আমি যতটুকু জানি। আর আমার যে অভিজ্ঞতা থেকে আমি বলছি, পার্লারের কাজ করাটা এত ডিফিকাল্ট এবং পায়ের তলা থাকে না, ব্যথায় পা ব্যথা হয়ে যায়। হ্যাঁ, তারপরেও তারা করে ধৈর্য সহকারে, অনেকে ভালোবেসে করে, অনেকে এটা দিয়ে তার রুজি রোজগার চালায়, এটার মাধ্যমে আরো কয়েকজনের রুজি রোজগার চলে। তো এই ফেস মাস্কটা আমার স্কিনে দেওয়ার পরে আমার স্কিনটা এত বেশি গ্লো করছিল, আপনাদেরকে আমি রেজাল্টটা দেখাবো। একদম র ফেস, কোনো ফিল্টার না, কোনো হচ্ছে ভিভিট না, একদম র ফেসটা আপনাদেরকে দেখাবো যে দেখেন কতটা বিফোর আর আফটার লুকটা আমার এত বেশি ভালো লাগছিল। যে এটা হচ্ছে আমার একদম ফ্রেশ লুক, যেখানে কোনো মেকআপ নাই, কিছুই নাই। সো এরপরে চলে গেলাম হেয়ার সেকশনে। এখানে হেয়ারটা ক্লিন করে নিচ্ছিলাম, যেহেতু প্যাক লাগানো ছিল। তো প্যাকটাকে ক্লিন করে সুন্দর করে ওয়াশ করে দেওয়ার পরে আমার চুলটা এত বেশি সফট ছিল, আমি তো কুশটা নিয়ে গেছিলাম বেসিক্যালি। আসলে ওকে বলছিলাম দেখো আমার চুলটা পাটের কুশ, যা চুলের অবস্থা হয়েছিল কুশটা বানাই নিয়েছিলাম, অথেন্টিক কুশটা। তারে যে এইবার মতো মুটিং করছে। হ্যাঁ, অনেক সফট হয়ে গেছে চুলটা। এই যে গ্লেজটা দেখলে বোঝা যায় যে যত ট্রিটমেন্ট করে বসতেছে না, ব্লিচ দিয়ে কালার করা না, এইজন্য